আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানতে এখন যাচ্ছি কাকরাইলে। সেখানে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির খবর আমাদেরকে জানাবেন। রাজধানীর কাকরাইল মোড়ে দাবি আদায়ে আজও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন, বিক্ষোভ করছেন। তো মূলত বলে রাখি যে গতকাল মধ্যরাত থেকেও বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে ছিলেন, অর্থাৎ সকাল থেকে আজকে আমি দেখতে পেলাম যে বাসে করে মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা এখানে যুক্ত হয়েছেন, তারা এখানে যুক্ত হয়ে আন্দোলন করছেন। মূলত শিক্ষার্থীদের যে দাবি এবং হতাশা ব্যক্ত করেছেন শিক্ষক সমিতির যারা রয়েছেন, বলছেন যে যৌক্তিক দাবিটি কেন সরকার এখন পর্যন্ত আমলে নিচ্ছেন না, এবং গতকালও কয়েক দফা বৈঠক হয়েছে, বৈঠকে কিন্তু ইতিবাচক কোনো ধরনের সাড়া তারা পাননি, সে ক্ষোভ জানিয়েছেন। মূলত আজকের যে বার্তা তারা দিচ্ছেন, এবং শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক রইজউদ্দিনের সঙ্গে আমি কথা বলেছি, আজকের মধ্যে যদি কোনো ধরনের ইতিবাচক যদি সাড়া না পাওয়া যায়, তাদের যে অবস্থান কর্মসূচি এটি কিন্তু চলমান থাকবে। এবং শুধু যে কাকরাইল মোড়েই তাদের যে অবস্থান আপনি দেখতে পাচ্ছেন, সেই কাকরাইল মোড়েই তারা থাকবেন না, আশেপাশেও তারা বিভিন্ন জায়গা ব্লক করে দিবেন বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তবে এই যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, অর্থাৎ যে কাকরাইলের যে মোড়টি, আমরা গতকাল যে দেখেছিলাম যে সেই ব্যারিকেড ভেঙে বাসভবনের দিকে যাওয়ার যে চেষ্টা করা হয়েছিল, আজকেও যাতে সেই ধরনের পরিস্থিতি তৈরি না হয়, সৃষ্টি না হয়, এই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে রয়েছেন, তারাও এখানে ব্যারিকেড দিয়ে শক্ত অবস্থা নিয়ে রেখেছেন। তবে সব মিলে বলে রেখে একজন থমথমে পরিবেশও বিরাজ করছে এখানে। কেন নয়, এখানকার আন্দোলনকারীরা ক্ষোভ জানিয়েছেন, হতাশা ব্যক্ত করেছেন, এটা বলে যে গতকাল তথ্য উপদেষ্টা তাদের সঙ্গে আলোচনা করছেন, অর্থাৎ সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, অর্থাৎ শিক্ষা উপদেষ্টা, তার থেকে কিন্তু কোনো ধরনের আলোচনা, কোনো ধরনের ইতিবাচক কোনো ধরনের কথাবার্তা কিন্তু তারা শুনতে পারেননি। তারা বলছেন যে যেহেতু আন্দোলন করছেন শিক্ষার্থীরা এবং শিক্ষকরা, গতকাল তারা লাঠিপেটার শিকার হয়েছেন, এজন্য বলছেন তাদের যে 3 দফা যে দাবি, এর সঙ্গে আরেকটি দাবি তারা যুক্ত করেছেন। গতকালের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার কারণে যারা যারা দোষী তাদের বিচার দাবি করেছেন এই আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষার্থীরা। দর্শক, কাকরাইল থেকে দেখছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিসি চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। আর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স, সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সবশেষ খবর আমাদেরকে জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু এখন এই যে উচ্ছেদ অভিযানের কাজ চলছে। দক্ষিণ সিটি কর্পোরেশন সকাল থেকে সেই উচ্ছেদ অভিযান করছে। তারা বলছিলেন যে এই সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে যে মাদকের অভয়ারণ্য সৃষ্টি হয়েছে, সেখানে ছিনতাই থেকে শুরু করে যে ব্ল্যাকমেইলের শিকার হন শিক্ষার্থীরা, সেগুলো যেন বন্ধ করা হয়। সেই বন্ধের প্রেক্ষিতে আজকে তারা উচ্ছেদ অভিযান করছে। যে অবৈধ দোকানপাটগুলো ছিল ভেতরে, সোহরাওয়ার্দী উদ্যানের গেট থেকে যে অবৈধ দোকানপাটগুলো ছিল, সেগুলো মূলত ভাঙা হয়েছে। এছাড়া এখানে যে ভাসমান যে বাসাগুলো তৈরি হয়েছিল, যারা মূলত ফুটপাতে যারা থাকতো, তারা মূলত এখানে ভাসমান অবস্থায় যে বাসাবাড়িগুলো তৈরি করেছিল, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। এছাড়া যদি দেখাই যে ভেতরে যে ছোট ছোট দোকানপাটগুলো রয়েছিল, সেগুলো ভাঙা হয়েছে। তারা বলছেন যে সেগুলো থেকেই মূলত মাদকের যে বেচা বিক্রি, সেখান থেকেই শুরু হয়, এবং মাদক থেকে শুরু করে যে ক্রাইমের যে স্পট, সেগুলো মূলত সেই ছোট ছোট দোকান থেকে শুরু করে যে অন্ধকারচ্ছন্ন পুরো চারপাশ, সেখান থেকেই মূলত এইসবের সৃষ্টি। এবং এছাড়া এখানে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি যদি তারা বিশ্লেষণ করে, যে গত এক যুগে কিন্তু 30টির উপরে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে এই সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে। তো সেখানে পুলিশ বক্স, এছাড়া লাইটিংয়ের যে ব্যবস্থা, তারা বলছিলেন যে এইসব ভেঙে তারপর লাইটিং ব্যবস্থা, তারপরে সিসি ক্যামেরা ফুটেজ সব কিছু কিন্তু ঠিক করা হবে। এছাড়া ছাত্রদল কিন্তু বিক্ষোভ করছে ভিসি চত্বরের সামনে। তারা বলছেন যে কালো ব্যাজ ধারণ করে তারা বিক্ষোভ করছে। তারা ভিসির পদত্যাগ চাচ্ছে, যে 5ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সারা বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস
ক্যাম্পাসগুলো আরও সুন্দর হওয়া দরকার ছিল, সেগুলো হচ্ছে না। তাদের গাফলতি রয়েছে। উপাচার্যরা যদি ঠিকভাবে তারা যদি সেগুলো পর্যবেক্ষণ করতেন, আমলে নিতেন, তাহলে হয়তো ক্যাম্পাসগুলো আরও সুন্দর হতেন। তারা বলছিলেন যে ছাত্রদলের নেতাকর্মীরা সেই 5 মিনিট সেই 10 মিনিট আগে কিন্তু তারা মূলত ভিসি চত্বরের সামনে তারা মূলত জমায়েত হয়ে তারা আন্দোলন করছে। তো পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে কিন্তু বর্তমানে যে পরিবেশ সেগুলো খুবই রয়েছে। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ। দর্শক জানছিলেন বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ খবর। গেজেট প্রকাশের পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়াতে বিলম্বের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন দলীয় নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী কায়কোবাদ মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, বিক্ষোভকারীরা কি বলছেন আমাদেরকে জানাবেন। চিন্তা যেমনটি বলছিলেন, ইশরাক হোসেনের শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু নগর ভবনের সামনে কিন্তু গতকাল থেকেই কিন্তু মূলত আন্দোলনটি শুরু হয়েছে। আর আজ কিন্তু তারা গণ অবস্থান কর্মসূচি যেটি ঢাকাবাসীর ব্যানারে সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তারা বলছেন আসলে আদালতের রায় কিন্তু ঢাকা দক্ষিণের মেয়র কিন্তু এখন ইশরাক হোসেন, তাই কেন তাকে এখনো শপথ গ্রহণ করানো হচ্ছে না, একই সাথে দায়িত্ব প্রদান করানো হচ্ছে না, তা নিয়ে কিন্তু তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। যেহেতু তারা বলছেন অনির্বাচিত একজন প্রশাসককে দিয়ে কিন্তু তারা তাদের যে সেবাটা, যে নগরবাসীর যে সেবাটা তা কিন্তু তারা পাচ্ছেন না। তারা বলছে এর জন্য প্রয়োজন হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি, আর সেটি কিন্তু ইশরাক হোসেন। তাই তাদের কিন্তু একটি দাবি যে সেবাটা, নগর সেবা যেটিকে যথাযথভাবে যেহেতু নাগরিকদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু তারা চাচ্ছেন কিন্তু যে ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ গ্রহণ করানো হোক। আর আমি এখানে জানিয়ে রাখি গতকাল কিন্তু নগর সেবা যেটি অর্থাৎ নগর ভবনে কার্যক্রম চলেছিল, আজ কিন্তু সকাল থেকে 9টা থেকে বিক্ষোভকারীরা বসার পর থেকে কিন্তু যে দাপ্তরিক কাজকর্ম অর্থাৎ যে সেবা প্রদানের কাজকর্মগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত চলছে না। আজ কিন্তু কোনো ধরনের সেবা পাচ্ছে না, নাগরিক সেবা কিন্তু ব্যাহত হচ্ছে। আর আন্দোলনকারীরা বলছে যতক্ষণ পর্যন্ত না ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানো হয় এবং দায়িত্ব প্রদান করা হয় ততক্ষণ কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন, ততক্ষণ কিন্তু এই অবস্থা চলবে, এই গণ অবস্থান কর্মসূচি চলবে। জসিন্তা, জানছিলাম নগর ভবনের সামনের বিক্ষোভের খবর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা 3 দিনের কলম বিরতির দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে। আজ সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত 5 ঘন্টা কাজ থেকে বিরত থাকবেন তারা। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, আমদানি রপ্তানি এবং বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির বাইরে থাকবে। সংস্থাটি কর্মকর্তা কর্মচারীদের দাবি, তাদের মতামত উপেক্ষা করে এনবিআর সংস্কার কমিটির সুপারিশ কার্যকর করার চেষ্টার কারণে তাদের এই কলম বিরতি। এদিকে আজ বিকেল 3টায় কলম বিরতির কর্মসূচির দ্বিতীয় দিনের কার্যক্রম ও তৃতীয় দিনের কর্মসূচির বিষয়ে সংবাদ সম্মেলন করবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ কুমিল্লার লালমাই পাহাড়ি চারণভূমিতে মাটি খননের সময় খোঁজ মিলেছে প্রাচীন সভ্যতার আরেকটি নিদর্শন। মাটির নিচে যতই খনন হচ্ছে ততই ভেসে উঠছে প্রাচীন বাড়ির মোটা দেয়াল। ইট পাথরের ভাঁজে ভাঁজে উঠে আসছে 7ম-8ম শতাব্দীর নিদর্শন। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারোপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রাম। লালমাই পাহাড়ের দক্ষিণ অংশে অবস্থিত বড় ধর্মপুর এলাকায় মাটি খননের সময় পুরাকীর্তির সন্ধান পায় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। স্থানটি বালাগাজীর মুড়া নামে পরিচিত। গাছগাছালি ও ঘাস লতাপাতায় ঘেরা এলাকাটি চারণভূমি হিসেবে ব্যবহার করতেন স্থানীয়রা। কারো ধারণাই ছিল না সেখানে মাটি চাপা আছে সভ্যতার অনন্য নিদর্শন। রাজবাড়ি আছে কোনো আমরাও জানি না, তখন তারা পরিচয় করে তারা সরকারি লোক এনে পাইছে। আমরা এখন আমরা কাজ করতে সরকারি লোক আইসা দেখা যায় কয়েকবার তদন্ত করার পরে তারা কিভাবে আসছে আস্তে আস্তে আইসা তারা এটা সরকারিভাবে আইসা এখানে এই কাজ আরম্ভ করছে। এখন দেখতেছি যে এই অবস্থা। প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষটি লালমাই ময়নামতিতে আবিষ্কৃত 1000 বছর আগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, ইটাখোলা ও রূপবান মুড়ার
প্রাচীন মন্দির ও বিহারের ধ্বংসাবশেষের সমসাময়িক হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান টিম। শালবন বিহার, ইটাখোলামুড়া, রূপবানমুড়া বা ক্যান্টনমেন্টের ভিতরে আরও এই ধরনের অনেকগুলো সাইট আছে ওই সময়কার। আমরা ধারণা করছি এটাও ঠিক ওই সময়ের বা সমসাময়িক বলা যায়। আমার ধারণা ময়নামতি থেকে লালমাই যে 11 মাইল যে পাহাড়ের যে বিস্তার, পুরোটাই কিন্তু একটি সভ্যতার একটি চারণ ভূমি ছিল, সভ্যতার একটি কেন্দ্র ভূমি ছিল। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির খনন কাজ প্রাথমিকভাবে শেষ হবে চলতি বছরের জুন মাসে। 270 বাই 270 মিটার আয়তনের একটি সাংস্কৃতিক ঢিবি। তো এই ঢিবির একটা সামান্য অংশে আমরা খনন কাজ শুরু করেছি। তো আশা করা যায় এটি আমাদের কয়েক বছর লাগবে সম্পূর্ণভাবে এই মাউন্টটি একটা প্রত্নতাত্ত্বিক খননের বলয়ে আনতে। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা মনে করছেন বালাগাজীর মুড়ায় 10 থেকে 12 একর এলাকা জুড়ে খনন শেষ হলে শালবন বিহার, আনন্দ বিহার কিংবা রূপবান মুড়ার মতো আরও একটি প্রাচীন নিদর্শন উন্মোচিত হবে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।